শুভ সকাল বন্ধুরা, আর চন্দনা প্রোডাকশনে তোমাদের সবাইকে স্বাগত। 2 গামলা জল ভরে নিয়েছি। আর এই যে অনেক কিছু সোয়েটার মোটার বহুত কিছু আজকে ভিজিয়েছি, এগুলো সব এখন কাছাকাছি করব। তারপরে আবার আমি যে কাজটা আবার শুরু করেছি কদম ফুল করা, সেই কাজটা কমপ্লিট করব। হাফ লেগে গেছে, 2 বালতি জল, 2 গামলা জল ভরে না হাফ লেগে গেছে। মোটর তো নেই, তো এইভাবেই কাছাকাছি করতে হবে। কী করবো বলো, গরিব মানুষ যেরকম হয় সেরকমই কাছাকাছি করে। আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, কাঁচা ধোয়া করেছি অনেক কিছু। আর কালকে হলো সরস্বতী পুজো, তো আজকে দেখছি মেঘলা মেঘলা করেছে। আর আমি অনেকদিন পরে আবার এই শাড়ি নিলাম। এই শাড়িগুলো আমি যে ঘন্টা মানে এই কদম ফুলগুলো বাঁধছি, এগুলো সুতো দিয়ে বাঁধতে হয়। এই যে এই সুতো দিয়ে ফুলগুলো বাঁধতে হয়। তো অনেকদিন পরে নিয়েছি, যে বসে থাকি তো মানে মাঝখানে খুবই শরীর খারাপ ছিল বলে এগুলো করতাম না। আগে এগুলো 6 টাকা পিস দিত, 6 টাকা পিস দেওয়ার পরে তারপরে দিল 5 টাকা পিস, এখন আবার 4 টাকা করে পিস দেয়। খুব সময় লাগে অনেকটা, মানে সময় আন্দাজে জিনিসের দাম কম, ঠিক আছে? মানে খুবই সময় লাগে, তবুও জিনিসের দামটা কমই দেবে এখন মানুষ। তবুও যারা একদমই কোনো কাজ করে না, তাদের পক্ষে ধরো বসে থাকার থেকে কিছু টাকা যদি ইনকাম করা হয় 30-40 টাকা মানে দিনে, বিশেষ করে দিনে তো এখন অনেকেই অনেক টাকা ইনকাম করে, কিন্তু আমাদের মতো মানুষের যদি কাজ না থাকে তো কি করবে? বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে তো বেরিয়ে কাজ করা যায় না। তো যতক্ষণ আমার ছেলে আছে, আমি তো ওকে ছেড়ে এখন বাইরে কোথাও কাজ করতেও পারবো না। তো তার জন্য এই যে সুতোটা প্রথমে গিট বাঁধতে হয় আঁচলটায়, তারপর সেই সুতোর মাঝখানে ভরে এটা মানে করতে হয়। এটার নাম বলে কদম ফুল, শাড়ির পাড়ের কদম ফুল। আর আগে আমরা বলতাম ঘন্টা। আবার সেই ঘন্টাটা এখন অন্যরকম নাম দিয়েছে, কি বলতো? মানে প্রথমে শাড়ির আঁচলের যেই সুতোগুলো বেরিয়ে আসে সেইগুলো প্রথমে এরকম করে পাক দিতে হবে, পাক দেওয়ার পরে তারপরে নিচে আবার তার নিচে আবার এইগুলো বাঁধাকে, সেগুলোকে এখন ঘন্টা বলে। আর মানে ঘন্টা কদম, আর এটা নর্মাল কদম বলা হয়। কালকে সরস্বতী পুজো, তো তোমরা সবাই সরস্বতী পুজোয় এসো আমাদের এখানে। আমাদের এখানে প্রচুর বড় মেলা হয়, তো কালকে অবশ্যই তোমাদেরকে সেই মেলাটা আমি শেয়ার করব। যদি কালকে নাও যেতে পারি, বিশেষ করে কালকে ছেলের স্কুলে আছে পুজো, সেই পুজোর ওখানে যাব। সকাল সকাল স্নান টান সেরে পুজো স্কুলে যাব ছেলেকে নিয়ে। তারপরে মেলা যদি কালকে নাও যাই, দিনের বেলা একটু ঘুরে আসবো মাঠটার থেকে, তো পরের দিন মেলাটাই যাব। এখন সারাদিনে কাজ মাজ করে তারপরে একটু আগে বসেছি, মোটে 3টে হচ্ছে, এখনও আছে। ভাবলাম যে ওই পাড়ায় যাব, মার কাছ থেকে শাড়ি নিয়ে আসবো, কালকে একটু পরবো। তা জানি না, বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে, খুব মানে প্রবলেম দেখাচ্ছে। এখন কি করব সেটাই ভাবছি না। এক গাদা কেচেছি, সেইগুলো ধরো একটু শুকালো না, যদি একটু রোদের ঝিলিকটা দিত তাহলে পরে সবগুলো শুকিয়ে যেত। অনেক কিছু কাছে তো আমার 2টো চাদরই ধরো ভিজিয়েছি, চাদর সোয়েটার সব সব কিছু ধুয়ে দিয়েছি। 3টে শাড়ি করলাম, এখনো 7টা শাড়ি আছে। তো 6টা আমি পেতে নিয়েছি শাড়ি, আর 4টে শাড়ি নিচে আছে। আগে এই শাড়ি খুব করতাম, একভাবে বসে সারা দিন করতাম, সারা দিন। আর এখন শরীরটা খারাপ হওয়ার পরে না বন্ধুরা, পারি না বসে থাকতে। পেটটা মনে হয় যেন মোটা হয়ে যায় এরকম লাগে, সেই কারণের জন্য আর পারি না। পেট মোটা হলে মেয়ে মানুষের ভালো লাগে নাকি দেখতে? সেই ভয় আমি করি না কোনো কাজ, মানে বসে থাকা কাজটা না। কিন্তু দেখো, আমরা যে কোনো কাজই করি না কেন, সেটা কিন্তু বসে থেকেই কাজ করতে হয়, দাঁড়িয়ে থেকে কোনো কাজ কিন্তু নেই। বিশেষ করে গৃহবধূ যারা, তারা এই যে বসে থেকে কাজ করা মানে তাদের পেটটা একদম মোটা হয়ে যাওয়া। আর শাড়ি টাড়ি বললে কেমন লাগে। তারপরে আমি খুব একটা হাইটই না, তো হাইটটা শর্ট হলে যেন আরও ইচ্ছে দেখায়, সেই কারণের জন্য আমি শাড়ি টাড়ি অত করতে চাই না। তো দেখলাম একদমই বসে থাকা আমার হাতে বলতে এখন একদম পয়সা একদম নেই, একদম নেই। কালকে যে পুজো, আমি কি করব সেটাই শুধু ভাবছি। তো সেই কারণের জন্য আবার শুরু করলাম কাজটা। তো উনি বাড়ির উপরে দিয়ে আসলো, কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে আসতে হয়নি। এই যে আঁচল, এটা হলো আঁচল বলা হয়। এই আঁচল থেকে সুতোগুলো খুলে নিতে হবে, তারপরে সুতোগুলো আবার গিট দিতে হবে। প্রথমে একটা গিট দিতে হবে, গিট দিয়ে তারপরে তোমার এই গিট দেবো, তারপরে
কদমগুলো বাঁধবো। তো এই দেখো বন্ধুরা, এই যে শাড়ির আঁচলে এইভাবে এগুলো বাঁধতে হবে। আর এই সুতোটা, এই যে সুতোটা, এই সুতোটা আগে গিট মেরে নিতে হয়। দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে গিট মারতে হয়। এই দেখো, এই দেখো কটা নিয়েছি তো, এই সুতোগুলো এরকমভাবে গিট মেরে নিতে হয়। এই সুতোগুলো গিট মারার পরে এই সুতোগুলো এরকম মাঝখান থেকে চিড়ে নিয়ে তার মাঝখানে এরকম করে দিয়ে কদম, মানে সুতোগুলো দিয়ে তারপরে কদম ফুলটা বাঁধতে হয়। তো কি করব, এটাই এখন বেছে নিতে হলো। অনেকদিন ভাবছিলাম যেটা করব না, এটা মানে করলে পারে না শরীরটা খুব অসুস্থ লাগে। আর যখন এটার একটা চাপ দেয়, শাড়ি যখন বেশি বেশি দেয় তখন ধরো দিতেই হয়। সেই কারণের জন্য ভয়তে করছিলাম না। তা আবার আবার শুরু করলাম, দেখি কী হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই। আমি আর এরপরে বেশি ব্লগ দিতে পারবো না। তো সারাদিন কাজ মাজ করে আবার একটু গায়ে জলমল ঢেলে নিয়ে এক গাদা কাছাকাছি করেছি। জলমল ঢেলে নিয়ে আবার নাইটি মাইটি চেঞ্জ টেঞ্জ করে আবার বসেছি। তো আজকে ব্লগটা এটুকুই। তো আমার ব্লগ যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবো। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ওকে, তো এখন রাখছি, আবার কাল দেখা হচ্ছে, টাটা।